আর এখন কথা বলতেছে যে যারা কি করবে, যারা নামাজ পড়বে তারা কি পাবে না, জান্নাত পাবে না। কোরআনের কোথায়ও সে পায় নাই, কোরআনের কোথায়ও সে পায় নাই। সে একা না, আরো অনেক বক্তা দেখবেন যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে কিনা, খালি এটা লিখেন দেখবেন অনেক বক্তা যে জান্নাত পাওয়া যাবে না, কোরআনের কোথায়ও নাই, কোরআনের কোথায়ও নাই। নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এটা কোরআনের কোথায়ও নাই। আমরা দেখেন দেখি কোরআনে আছে, কোরআনে আছে। সূরা মাআরিজের মধ্যে পেয়ে যাবেন, সূরা মাআরিজের মধ্যে পেয়ে যাবেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম মুহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। তারা জান্নাতি হবে এবং সম্মানজনকভাবে জান্নাতে বসবাস করবে। কোন ভাবে? সম্মানজনকভাবে। তাহলে এখন এগুলা জিনিস রাখবেন যে মানুষ মানুষকে বিভ্রান্ত করতেছে মুহূর্তের মধ্যে, ছোট্ট ছোট্ট কথা দিয়ে মানুষকে কি করতেছে, বিভ্রান্ত। যে দেখেন কি বলবা, এখন যা করতেছে, যা শুরু করছে সবই তো প্রকাশ পাচ্ছে সব জায়গায়। মুখে বলে একামতের দিন, হ্যাঁ জামাতে যদি ভোট না দেন জান্নাতে যাইতে পারবেন না। কি জান্নাতের সাথে কি জামাতের ভোট দেওয়ার সাথে সম্পর্ক আছে কোনো? হ্যাঁ, যে আপনি জামাতে যদি ভোট দেন তাহলে জান্নাতে যাবেন, আছে? নাই। তারপরে কি বলতেছে আরেক জায়গায় দেখলাম হলো যে যদি জামাত হেরে যায় তাহলে কোরআন হেরে যাবে, যদি জামাত হেরে যায় কোরআন হেরে যাবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। কথা কি কথা বলে, মানে মানুষ ক্ষমতার লোভে। আমাদের বাংলাদেশের মানুষ 95% মানুষ শুধু বিক্রি হয় টাকার কাছে। 95% মানুষ, বেশি হবে কম হবে না। যদি শতকরা হিসাব করেন শুধু টাকার কাছে বিক্রি হয় কি 95%-এর বেশি মানুষ শুধু টাকার কাছে বিক্রি। আপনি বলবেন টাকা দিছে, এটা বলতে হবে, বলে দেবে, এটা করতে হবে, করে দেবে। কি এটা করতে হবে, এটা বলে দিতে হবে, এটা করে দেবে। সব কিছু আমাদের বাংলাদেশের মানুষ এক নম্বর, সব কিছুতে দেখেন, বুঝতে দেখেন সব কিছু টাকা দিলে সে সব কিছু করতে রাজি। টাকার কাছে মানুষ বিক্রি হইতে কোনো দ্বিধাবোধ করে না। বলছে না সে যে কি আমাদের শেষ জামানায় যখন আসবে, শেষ জামানার যখন দিক বলে আসবে তখন কি হবে, ডাইনাতে ইমানের যদি কি থাকে, ইমান থাকে, আর বামাতে যদি আগুনের গোলা থেকে, তার আগুনের গোলা রাখা তার কাছে সহজ মনে হবে। আগুনের গোলা রাখা তার কাছে কি হবে, সহজ হয়ে যাবে।